ঈদ মোবারক। এই মেট্রো রেল স্টেশনের নিচে এই গরুর হাট বসাইছে কে? কোন অশিক্ষিত বাচ্চা এই কাজটা করেছে? দেখলাম এই স্বেচ্ছাসেবক দলের একজন নেতা, বিএনপির নেতা, সে নাকি ইজারা নিয়া এই মেট্রো রেল স্টেশনের নিচে গরুর হাট বসাই দিছে। কি নোংরা করে ফেলেছে দেখেছ? একটা মেট্রো স্টেশন কিভাবে দূষিত করে ফেলেছে। অবশ্য এটা বন্ধ করা হয়েছে, কিন্তু কখন বন্ধ করা হয়েছে জানো? যখন বেচাকিনি শেষ, ঈদ আয়া পড়ছে, ঈদের আগের দিন একজন মন্ত্রী এসে কয় অনেক বৃষ্টিপাতের ফলে এই গরু ব্যবসায়ীরা তারা আর গরুকে নিয়ে যাওয়ার আর জায়গা পায় নাই, মেট্রো স্টেশনের নিচে যায় আশ্রয় নিয়েছে। বৃষ্টি এতই পরিমাণে হয়েছে যে গরু ব্যবসায়ীরা গরু নিয়ে যাওয়ার আর জায়গা পায় নাই, ডাইরেক্ট মেট্রো স্টেশনের নিচে যায় আশ্রয় নিয়েছে। সেখানে যায় বেচা কিনি শুরু করে দিছে। আপনারা একটা ঘোল পানি খাওয়ান আমাদেরকে, আমরা কি ব্যাক? স্বেচ্ছাসেবক দলের নেতা কয় আমি তো ইজারা নিয়েছি, আমি সেখানে হাট বসিয়েছি, আমি ব্যবসা করব। এদিকে মন্ত্রী এসে কয় কয় এখানে তো আমরা সিটি কর্পোরেশন থেকে কোনো অনুমোদন দেওয়া হয় নাই, মানে এটা নিষেধ করা ছিল, রাস্তাঘাটে কোনো ধরনের হাট, গরুর হাট বসাইতে পারবে না। কিন্তু কিসের রাস্তাঘাট, মেট্রো স্টেশন, সেইখানেই গরুর হাট বসাই দিছে। যাই হোক, ওদিকে দেখলাম আমাদের এই যে ডোনাল্ড ট্রাম্প, সারা বিশ্বে যে তোলপাড় ডোনাল্ড ট্রাম্প মহিষটা, সেই মহিষটাকে কুরবানি দেওয়া দিয়ে দিবে কিছুক্ষণ পরে, তার আগেই দেখি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তাকে উঠায় নিছে। স্বরাষ্ট্রমন্ত্রী টাকা দিয়া তাকে ফেরত নিয়ে এসেছে, তাকে কুরবানি দেওয়া হয় নাই। ওই মহিষটার মনে হয় কপাল ভালো, ওই মহিষটারা দেখলাম চিড়িয়াখানায় ট্রান্সফার করে দিয়েছে। এখন জনগণরা তাকে দেখবে আর টাকা দিবে। আর ওদিকে আমাদের সিনেমার নায়িকা অপু বিশ্বাস, ফিতা কাটা নায়িকা, সে ফিতা না কেটে সে দেখি গরু কাটতেছে। ঘটনা কি? সে না হিন্দু, সে গরু না তার গোমাতা হয়, সে গরু কাটাকে না এখন কি হিন্দুদের অনুভূতিতে আঘাত আনবে? আবার ওদিকে দেখলাম এই চামড়া ব্যবসায়ীরা নাকি চামড়া কিনে সহ্য করতে পারতেছে না। চামড়া ব্যবসায়ী, এই তোমরা কিন্তু আবার ওই চামড়া ব্যবসায়ী মানে ওই চামড়া ব্যবসায়ী মনে করো না, এটা গরুর চামড়া ব্যবসায়ীরা নাকি গরুর চামড়ার কোনো দাম পাচ্ছে না। তারা নাকি 2 লাখ টাকার গরু, সেই চামড়া নাকি মাত্র 200 টাকা বিক্রি হইতেছে। চামড়ার তো অকাল লাগলো কেন? চামড়া দিয়া জুতা বানাইয়া ব্যাগ বানাইয়া সেগুলো তো অনেক দামে বিক্রি হয়, তাহলে চামড়ার দাম নাই কেন? এই বেটা অশিক্ষিত করে ফকিনিরা, চামড়া ব্যবসাটাকে আবার চাঙ্গা করা যায় না? সরকার চাইলে তো জনগণ থেকে চামড়া কিনা সরকার স্টক করে রাখতে পারে, তারপরে বিদেশে রপ্তানি করতে পারে। ব্যবসাটাকে আবার উঁচিয়ে ধরতে পারে। অবশ্য পরে জনগণ কইব সরকার চামড়া ব্যবসায়ী। যাই হোক, ওদিকে দেখলাম কন্টেন্ট ক্রিয়েটরদের আয়ের উপরে 7.5% ট্যাক্স বসাইছে সরকার। দেখেছ টাকার খেলা, সব জায়গায় ট্যাক্স, খালি ট্যাক্স দাও, ট্যাক্স দাও, ফকিন্নির মতো খালি ট্যাক্স দাও, ট্যাক্স দাও। আমরা কষ্ট মষ্ট করে এই কন্টেন্ট বানাই, সেখান থেকে আমাদের ইনকাম হয়, সেই ইনকামেও সরকার ভাগ বসাই আমাদেরকে না দিয়া খাইতে পারবি না, তোরা একা একা কেন খাবি? অথচ আমাদেরকে কিন্তু যারা কন্টেন্ট বানায় মানে কন্টেন্ট ক্রিয়েটর, তাদেরকে কিন্তু সরকার চাকরি দিতে পারে না, চাকরি দিতে সরকার ব্যর্থ। যেখানে সরকার উৎসাহ দেওয়ার কথা, তোমরা ঘরে বসে বসে রেমিটেন্স আনতেছ কন্টেন্ট বানাইয়া, সেখানে উৎসাহ দেওয়া তো দূরের কথা, কন্টেন্ট ক্রিয়েটরদের উপরে কর বসায় দাও। তাদের ইনকাম আছে না, তাদের ইনকাম থেকে কিছু কর দিতে বলা, আমাদেরকে দিতে বলা। এই আইনটা পাস করেছে কে? যাই হোক, এটা সরকারের ব্যাপার। ওদিকে দেখলাম বিড়ি খাই, বুঝছো? আমরা বিড়ি খোররা যারা বিড়ি খাই, বিড়ি না খাইলে আমাদের ভালো লাগে না। আরে বিড়ির ভিতরেও কর বসাই দিচ্ছে, কি আর কম, কালকা দেখি বিড়ির দাম বেড়ে গেছে গা। আরে কিন্তু আশ্চর্য কি জানো? তোমরা কি এটা জানো যে একটা বেনসন সিগারেটের দাম হইতেছে 19 টাকা, কিন্তু সেখানে অরিজিনাল বেনসন সিগারেটের দাম কত জানো? মাত্র 3 টাকা। আর এই 15 টাকাই নাকি সরকার ট্যাক্স বসাইছে। একটা সিগারেটের শলাকার উপরে 15 টাকা সরকারের ট্যাক্স। দেখেছ সরকার কি এতই ফকিন্নি হয়ে গিয়েছে? একটা সিগারেট, জনগণ সিগারেট খাবে, জনগণ তো নেশা মেশা করে না, জনগণ সিগারেট খাবে, যারা সিগারেট খুব কাতারা সিগারেট খাবে, বিড়ি খাবে, সেখানে সরকার একটু ছাড় দিলে সমস্যা কি? কম দামি যে সিগারেট সেগুলোর দামও 10 টাকার উপরে। আমার কথা হইলো সরকার ধূমপানের উপর ট্যাক্স বসাক, আমার কোনো সমস্যা নাই, কিন্তু এত ট্যাক্স কেন? একটা সিগারেটের উপরে 15 টাকা ট্যাক্স। যাই হোক, তোমাদের কিছু বলার আছে? তোমাদের কিছু বলার থাকলে কমেন্ট বক্সে জানাও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। জয় জনতা, জয় মানবতা, জয় বাংলা, বাংলাদেশ জিন্দাবাদ। সালাম।